আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলেই আমার সঙ্গেই থাকবে। চলুন বন্ধুরা, মূল আলোচনা শুরু করা যাক। মানুষের নিষ্ঠুরতায় হাজার বছর ধরে কাঁদছে একটি পাখি। হ্যাঁ বন্ধুরা, 10ই মুহররমের সেই অন্ধকার রাত, কারবালার তপ্ত বালুচর, তখন নবীজির কলিজার টুকরা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র রক্তে লাল হয়ে আছে। বাতাসে তখন ভাসছে তৃষ্ণার্ত শিশুদের বুক ফাটা হাহাকার। মানুষের এই চরম পৈশাচিকতা আর নির্মমতা সেদিন সইতে পারিনি স্রষ্টার এক অবুঝ পাখি। কে এই পাখি? কি নামে আমরা সবাই তাকে চিনি? হ্যাঁ, এটি সেই পাখি যে কিনা রাতের বেলা ডাকা শুরু করলে আমরা এখনো সবাই বলে থাকি, কি বিপদ যেন আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন, সে পাখিটি আর কেউ নয়, হুতুম পেঁচা। কারবালার এই হৃদয় বিদারক ঘটনার আগে এই পেঁচা মানুষের লোকালয়েই থাকতো, দিনের আলোতে ঘুরে বেড়াতো। কিন্তু ফোরাত নদীর তীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবারের উপর হওয়া সেই অমানবিক জুলুম দেখে পাখিটির বুক যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ইমামের রক্তাক্ত নিথর দেহের দিকে তাকিয়ে সে রাতে পাখিটি এত করুণ সুরে কেঁদেছিল, যা কারবালার মরুভূমিকে আরো স্তব্ধ করে দিয়েছিল। মানুষের এই নিষ্ঠুরতার প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভে সেই পাখিটি সেদিন মানুষের সমাজ ত্যাগ করে। সে প্রতিজ্ঞা করে যে মানুষ এতটা হৃদয়হীন হতে পারে, দিনের আলোতে তাদের মুখ সে আর কোনোদিন দেখবে না। শুধু দর্শক, ইতিহাসের কি এক নিঃশব্দ হাহাকার। সেই 10ই মুহররমের পর থেকে আজ হাজার বছর ধরে হুতুম পেঁচা দিনের আলো বর্জন করে, ঘুটঘুটে অন্ধকারে লোকচক্ষুর আড়ালে একাকী জীবন কাটায়। আর যখনই রাত নেমে আসে, সে নির্জনে বসে বুক ফাটা সুরে ডানা ঝাপটে কাঁদতে থাকে। সেই কষ্টের কথাই স্মরণ করছে একটা অবুঝ পাখি। মানুষের পাপের কারণে হাজার বছর ধরে শোক পালন করতে পারল, আর আমরা মানুষ হয়ে কি কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারি। আর আমরা কি বা করছি নবীর পরিবারের সাথে ঘটে যাওয়া এত বড় ঘটনার জন্য? আমরা কি এমন ত্যাগ স্বীকার করছি? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মহান ত্যাগ ও ভালোবাসাকে হৃদয়ে ধারণ করতে আসলেই আমরা পেরেছি কি? এই প্রশ্ন আজ আমাদের নিজেদের বিবেকের কাছে। যাই হোক, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নবীর পরিবারকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।